আমরা কিছুক্ষণ আগে বারকোডে খেয়ে আসলাম, দেখলাম আর কি বারকোড, সবাই বলে বারকোড বারকোড। বারকোডে একবার গেলাম, গিয়ে দেখলাম নর্মাল কফি হাউসের মতোই, একটু সাজানো গুছানোই আর কি, আর কিছু না। বাচ্চারা আসলে দুপুরে খেয়ে দিয়ে এসছিল, কি খাবো আমরা চিন্তায় পড়ে যাচ্ছিলাম, বাট আমরা খেলাম। বাচ্চাদেরকে ডোসা কিনে খাওয়ালাম আর আমরা নিজেরা কফি। এই যে এখনো হাতে কফি আছে। বলো না, বলো, আমি গাড়ি ড্রাইভ করছি, বলো, তারপরে বলো। আচ্ছা আচ্ছা, এখানে আসলে অনেক ভালো লাগে, অনেক আগের দেখা, এখনো সে আগের মতোই। আচ্ছা ভাইজান, এটা সাজানো গুছানো হয়ে গেছে। ভাইদের ওটা নাকি যেটা একটু গন্ডগোল ছিল, আগে বাড়ি ছিল ব্যাংকে, গাছপালা দিয়ে ঢাকা দুই পাশ থেকে একটা সুন্দর মনোরম দৃশ্য। দখল বেদখল নিয়ে কোনো সমস্যা ছিল শহীদ ভাইদের সাথে? ছিল না, না? ওইটা সম্পূর্ণ আপনাদের আন্ডারেই ছিল না? না, আমরা ওখানে আরেকটা পার্টি দেখছিল একটা জায়গা, ওইটা শহীদ ভাইয়ের সাথে একটু গন্ডগোল ছিল। তারপরে বিল্ডিং ছিল একটা, ওইটা ভেঙে ফেলছে বর্তমানে, ওইটা তো না? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, তাহলে তো বেশি দিন হয় নাই এটা কিনছে। কেন? হ্যাঁ হ্যাঁ, 10-15 বছর হবে। উনি মানে এটা বিক্রি করে দিয়েছে। আপনার ভাই গার্মেন্টসের মালিক, আমাদের পারিবারিক হয়ে যাবে। আচ্ছা, অসুবিধা নাই। তাহলে আমাদের পার্টি আছে, পার্টি রেডি আছে, বুঝছেন তো? এইটা কোনো ওইটা কিনা সেটা আলম সাহেবের ইয়াতে। কি সুন্দর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে তো আপনার আমাদের সাথে আর অসুবিধা নাই, তাহলে আরো ভালো হবে, কোনো অসুবিধা। মজার একটা দৃশ্য। হ্যাঁ, ঠিক আছে। আমি ভিডিও করছি, আমার ছেলে বাইরের দিকে থেকে বড় ছেলে। লাভি, হ্যালো, ভালো আছে লাভি? বুঝতে পারছি। আচ্ছা, অসুবিধা নেই, সমস্যা নাই। আমরা আধা কামাইলে যারা আবার চলে যেতে হবে। এই জায়গাটার নাম কি তুই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমি একটু ড্রাইভ করতে, আমি কালকে আপনার সাথে দেখা করবো লোক নিয়ে। সেই রকম একটা দৃশ্য, সেই রকম। আমরা কোথায়? আচ্ছা, আমরা কালকে তাহলে একটু দেখা করবো। পতেঙ্গা বিচ, লাভি? জি, কালকে হোক, পরশু হোক। হ্যাঁ, এই যে আমার লাভি, খুব সুন্দর। আচ্ছা ভাই, হ্যালো লাভি। এই জায়গাটার নাম কি তুহিন? বিমানবন্দর। এই তো বিমানবন্দর রাস্তা ফেলে গেল। আসলে আমরা এখানে আসি না তো, তাই আমরা চিনি না। সময় আছে, আমি আসা হয় না। এই তো বিমানবন্দর। এটা কি এই আন্তর্জাতিক বিমানবন্দর? এই জায়গাটায় আমি বেশ কয়েকবার আসছি, আমার মেয়েকে যখন লন্ডনে চলে যাওয়ার জন্য আমরা ওকে এখান থেকে নিতে আসছিলাম না, লন্ডন থেকে যখন ও আসে। এটা 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 নৌকার একটা ইয়ে, আদলে করা শেখ মুজিব স্ট্যাচু। আমি আসলে দেখাতে পারবো না, গাড়ির আন্তর্জাতিক বিমানবন্দর। সবাই যারা চট্টগ্রাম আসেন নাই বা আসো নাই, বন্ধু বান্ধবরা বা প্রিয়জন, ক্রুজটা আমরা নৌবিহার
যে কত যেটা হয়েছিল ওইটা আমরা এখানে আমাদের ছেলের বিয়ের প্রোগ্রাম করেছিলাম আর কি। খুব দারুণ একটা জায়গা, এখনো মনে পড়ে সেই স্মৃতি। চলে যাচ্ছি সেইটাকে ফেলে। এই যে এটা কি সুন্দর, এটা একটা খুব দারুণ একটা পার্ক, বাটারফ্লাই পার্ক, লাইক বাটারফ্লাই পার্ক। আবার এখানে খুব সুন্দর একটা ইয়ে আছে, লেক আছে ছোট, দর্শনার্থীদের জন্য করা হয়েছে খুব সুন্দরভাবে, অসম্ভব সুন্দর। ছুটে চলে যাচ্ছি আস্তে 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 করে। এটা মানে যেন আমরা এখন দৃশ্যগুলো এমন ভাবে সাজিয়েছে মনে হয় আমরা দুবাইতে এসেছি, দুবাই থেকে যাচ্ছি আর কি। চলো কৃষ্ণচূড়ার গাছে ফুল ফুটে আছে। এটা এখানে এক একজন এক এক ভঙ্গি বা কিছু না কিছু করছে। আমি আসলে ভিডিও করতে গিয়ে যেটা যেটা ধারণ হয়ে যাচ্ছে আমি তাই করবার চেষ্টা করছি। এই যে কোটি কোটি টাকা ইনকাম করতেছে গাছের টিপু দিয়ে। আমার কাছে খুব ভালো লাগে গাছের পাশে পাশে, মানে রাস্তার পাশে পাশে গাছগুলো আর কি, আবার সেখানে ফুল ফুটে থাকে। খুব দারুণ একটা জায়গা। আসলে বের হয়েছিলাম মেজবানে যাব বলে। এগুলো সব মানে ওই বলে না মেঘনা যেতেই জল, আসলে আমরা এইভাবে বেড়াবো ভাবতেও পারিনি। তো যাই হোক, ঘুরতে 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 চট্টগ্রামের লাস্ট প্রান্তে বিমানবন্দর পেলে আরো কিছু দূর সামনে চলে গিয়েছিলাম। এখন বাড়ি এই যে প্লেন উঠছে বিমানবন্দর কাছে, দেখা যাবে। এখন এই দিক দিয়ে যাবে। এই যে প্লেন উড়ে যাচ্ছে, এখন একদম ক্লিয়ার দেখাতে পারছি। বন্ধ থেকে প্লেন উড়ে চলে যাচ্ছে, জানি না কোথায় চলে যাচ্ছে, কাদেরকে নিয়ে চলে যাচ্ছে। আমি একটু যদি উঠতে পারতাম প্লেনে তাহলে হাসিনার কাছে যাইতাম, আমার কলিজার টুকরা, আমার দোস্ত হাসিনার কাছে। হাসিনা, তোর কাছে যাইতে ইচ্ছা করে, যদি প্লেনে উঠতে পারতাম তাহলে তোর কাছে চলে আসতাম। কি সুন্দর ফুলের গাছ। এখনো কিন্তু বসন্ত নাই, বর্ষা, কিন্তু গাছে ফুল দেখলে আমার কাছে সবসময় মনে হয় কি বসন্তকাল চলে এসছে। বসন্ত এখনো আছে আর কি বিরাজমান। কিছু গাছ আছে সারা বছরই ফুল ফোটে, রাধা কৃষ্ণচূড়া, সোনালী কৃষ্ণচূড়া, লাল কৃষ্ণচূড়া, পলা, শিমুর, সব কিন্তু কাছাকাছি ফুলগুলো। ছোটকালে একটা ফুলের কথা খুব সবসময় মনে পড়ে, রক্তজবা। হ্যাঁ, থোকায় 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 রক্তজবা ফুটতো, খুব ভাল লাগতো। জানি না রক্তজবা কারা কারা ছিলেন, খুব সুন্দর গাছটা ছিল, একগুচ্ছ হয়ে ফোটে, তারপর অনেকগুলো রক্তজবা সেখানে থাকে। ও খুব দারুণ একটা জায়গায় চলে আসছে। এটা হচ্ছে বাংলাদেশ নেভাল একাডেমি। এটাও একটা এখন টানেল এরিয়ার কাছাকাছি চলে আসছে আমরা। এই যে পাশে এই টানেল, আমরা টানেলে যেতে পারছি না আপাতত, কারণ এত আসলে একদিনে সব কিছু হয় না। আরেকদিন ইনশাল্লাহ অবশ্যই আসবো। খুব সুন্দর, খুব সুন্দর রাস্তাটা, খুব দারুণ একটা জায়গা। কি নাইস। টানেলের পাশে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা দিয়ে এখন আমরা চলে যাচ্ছি। আপনারা যদি কখনো টানেলে বেড়াতে আসেন, যদি সম্ভব হয় গাড়িটাকে ঘুরিয়ে একটু এদিক করে চলে আসবেন, কারণ কি রাস্তাটা খুবই সুন্দর। এদিক দিয়ে যেতে মনটা একটু ফুরফুরা ফুরফুরা লাগে। বিকেলের আমেজ এখনো কাটে নাই। আমরা এখন টানেলের সামনে দিয়ে ইয়াতে চলে যাবো
কিসের রিং রোড, চিটাগাং রিং রোড। চিটাগাং রিং রোড হয়ে আছে। এই তো। আর সবাইকে হাই বলে দাও। হ্যালো। লাভিন মাথা ঢুকাও, মাথা কেটে যাবে। বঙ্গবন্ধু টানেল, এটিকে বঙ্গবন্ধু টানেল বলে না? কি সুন্দর দৃশ্য। এতে সাইনবোর্ডে দেখা যাচ্ছে, একটু ক্লোজে একটু বোঝা যেত। এই যে আমরা পতেঙ্গা এখন পতেঙ্গা সি বিচের কাছাকাছি। খুব দারুণ সুন্দর। আমরা সিটি রিং রোডে ঢুকে যাচ্ছি। সিটি রিং রোড, এই তো সাইনবোর্ড, এই তো রিং রোড। এটাকে বলে সিটি রিং রোড। ঢুকে গেলাম আমরা এখন রিং রোডে। রিং রোডে চলে আসছি। এখানে অনেক পর্যটকরা এসছে। পর্যটক হলো সি বিচ। এটা সি বিচ, বিচ, এটা বিচ এলাকা। বাবুরে একবার আসছিলাম আমরা, এখনো মনে আছে। এত মানুষের ভিড়, এত কোলাহল সম্ভব না। বিশেষ করে শুক্রবার হলে সবাই ছুটি পায়, গার্মেন্টসে ছেড়ে। কিছু করার নাই, দোকান না ভেঙে কোনো উপায় নাই। আসলে সৌন্দর্য যেটা ছিল সেটা একদম বিচেরটা হারিয়ে গেছিল, যে একটা প্রাকৃতিক সৌন্দর্য। তো যাই হোক, আমি তখন সিদ্ধান্ত নিয়েছি আর আসবো না পতেঙ্গা বিচে। এরকম পতেঙ্গা বিচে গ্যাদারিং এর ভিতরে না আসলে কি হয়, প্রচন্ড মানুষের গ্যাদারিং, বিশেষ করে চাকমারা, তারপরে পাহাড়ি লোকেরা, তারপরে আরো আছে। যে কি সুন্দর বোর্ড দেখেছেন, কি সুন্দর। এই দেখেন, এগুলোকে ঝাউ গাছ বলে সম্ভবত, না? হ্যাঁ, ঝাউ গাছ। গান আছে না, ঝাউ বনের পথ ধরে চলেছি একা একা, কত দূরে যাব আমি জানি না, কত দূরে যাব জানি না। নদীর স্রোত যেখানে থেমে গেছে, সেই কি আমার ঠিকানা। মুক্ত হাওয়ায় হাওয়ায়, চৈতির তালে তালে, বলাকারা ওই উড়ে যায় সোনালি আকাশ জুড়ে। যাগুনি পথ ধরে চলেছি একা একা, কত দূরে যাব আমি জানি না, কত দূরে যাব জানি না। নদীর স্রোতে যেখানে থেমে গেছে, সেই কি আমার ঠিকানা। সন্ধ্যা নেমে এলো, বলাকারা ফিরেই গেল, আমি শুধু রয়ে গেলাম এক পলকের আশায়। সন্ধ্যা নেমে এলো, বলাকারা ফিরে গেল, আমি শুধু রয়ে গেলাম এক পলকের আশায়। যাও বনে পথ ধরে চলেছি একা একা, কত দূরে যাব আমি জানি না, কত দূরে যাব জানি না।
নদীর স্রোত যেখানে থেমে গেছে সেইটি আমার ঠিকানা। কেমন, কত সুন্দর না? দেখেছেন কত সুন্দর একটা গান শুনিয়ে দিয়েছি। আল্লাহ, গলার অবস্থা তেমন ভালো নেই, তারপর গানটা কিন্তু মন মানলো না, গেয়েই ফেললাম। আমি জানতাম না পুরো গানটা, আমি জানি। ছেলেবেলার গান, যখন আমি 7-8-এ পড়ি তখন থেকে গান শুনে বড় হয়েছি। এটা সম্ভবত সোলসের হইতে পারে, আই ডোন্ট নো। তখন অনেকগুলো ব্যান্ড ছিল, টাইম ছিল, সোলস গ্রুপ ছিল, ফিডব্যাক ছিল, প্রেনেসা ছিল, তো বেশ ভালো ভালো ব্যান্ডগুলো ছিল তখনকার সময়ে। আমরা ছোটকাল থেকে গানগুলো শুনে বড় হয়েছি। জানি না কোন ব্যান্ডের এই গানটা গায়ে ফেলতাম, কারণ এমন একটা দৃশ্য আসলে না দেখলেই না। এই জায়গাটা ভিজিট করতে হলে ঠিক এই টাইমটাই লাগে। যারা এখানে বেড়াতে আসে এই টাইমেই তারা, আমি মনে করি যে আসা উচিত। যখন তখন এসে কোনো লাভ নাই। এখন হচ্ছে সূর্য ডুবে যাবে, ওই ডুবে যাওয়ার মুহূর্তটা কি সুন্দর। আল্লাহ, আমরা যখন গাছ লাগাই টবে তখন দেখতে একরকম সুন্দর লাগে, আর আল্লাহ প্রদত্ত এত সুন্দর রাস্তার পাশে এত সুন্দর করে আল্লাহ গাছ সৃষ্টি করেছে, যা মানুষের দ্বারা সম্ভবই না। প্রকৃতি থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে, জানতে পারে। আসলে আমরা যারা চট্টগ্রামে বেড়াতে আসি নাই তাদের জন্য কিন্তু এটা একটা এক্সক্লুসিভ ভিডিও আমি মনে করি। কারণ এসব জায়গায় আসতে হইলে একটু মন মানসিকতাও লাগে, আর কি বলবো, আর সুযোগটা লাগে আর কি। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আমরা খুবই ব্যস্ত থাকি, ব্যস্তময় জীবন। বাচ্চাদেরকে নিয়ে আসলে খুব একটা বেড়াতে আমরা বের হই না। শুক্রবার হলে বাচ্চারা একটু ঝামেলা করে, তো আমাদের বাধ্য হয় আমরা বেরোতে। এই যে তুলতেছি, এই যে আরো সমুদ্রে কত গান আছে না, চলছে একটা গান, সাগর বেলা এলে কত স্মৃতি মনে পড়ে যায়, একদিন এইখানে তোমার আমার হয়েছিল পরিচয়, সাগর বেলায় কত স্মৃতি মনে পড়ে যায়, একদিন এইখানে তোমার আমার হয়েছিল পরিচয়। হয়েছিল ফোঁটা সাগর বেড়ায়, আমার ইচ্ছে করে আমি যাব ঢেউয়ের মেলায়, তোমার হাতটি ধরে আকাশ থেকে ফেলবে ছায়া, মেঘের ভেসে যাওয়া, শুনব দুজন কি বলে যায়, উদাস দক্ষিণ হাওয়া দূরের
পারে গান মিছিলেরা নামবে জলের পরে আমি মন্দিরে যাব ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে ওই ছিল ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মরে যাব ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। কতগুলো গান গাইলাম। এখন আমরা যাচ্ছি আমরা এই চিটাঙ্গি বিচের পিছনে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ চট্টগ্রাম বিচের পিছনে। আচ্ছা বলো, কিছু বলতে থাকো। আমরা চট্টগ্রাম এই বিচের পিছন দিয়ে আমরা চলে যাচ্ছি এখন। আজকে আমরা অনেক লং ট্যুর করেছি না? আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। তার সাথে মোর দুলছে তার সাথে মোর দুলছে ভাবি শুধু এখানে থাকবো ফিরে যেতে মন নাই চাইছে ভাবি শুধু এখানে থাকবো ফিরে যেতে মন নাই চাইছে। এটা এটা আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালা খানি দিও তোমার মালা খানি বাউলেরো মনটারে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছে তুমি হৃদয় জুড়ে। চট্টগ্রাম পর্যটন এরিয়া সব পর্যটকেরা এখানে থাকে আসে। আমাদের এলাকাটাই পর্যটক এলাকা। তো যাই হোক, আমাদের তো আসলে এরকম এলাকা থেকেও মানে আমরা এইসব এলাকায় থেকেও আমরা মানে এ ধরনের সুন্দর একটা ভিউ থেকে বঞ্চিত হই। পারিবারিক ঝামেলা থাকে, সুযোগ হয়ে ওঠে না, অনেক সময় মন মানসিকতা হয় না। এখন সব কিছু মিলে গেছে বলেই হয়তো একটু বের হয়েছে। আসলে একটা হইলে একটা হয় না, ঠিক আছে? আমরা তো জানি না যে কোথায় যাব, কোথা থেকে কই যাব, এলোমেলো আজকে।
আজকের ব্যালনটা সব এলোমেলো। পথের ধারে লজ্জাপতি ফুলের গাছ। বাচ্চারা, অনেক পর্যটক এখানে বেড়াতে এসেছে। আমি জানি না এখানে কি খুঁজে বেড়ায়, মুক্তা, ঝিনুক, হীরা। আমাদের ঐতিহাসিক চট্টগ্রাম বিভিন্ন শুটকির জন্য বিখ্যাত। ছুরি শুটকি, লট্টা শুটকি, রূপচান্দা, নোনা ইলিশ। এইটা হচ্ছে সাগর, সাগরের পাশে এটা, এখানে মাছের আড়ত হয়। তো এখানে প্রচন্ড পরিমাণে যে মানে নতুন নতুন মাছ আসে, সামুদ্রিক মাছ আসে। তো আপনি যতদূর যাবেন শুধু মাছের ঘ্রাণ পাবেন, সামুদ্রিক মাছের ঘ্রাণ। আকাশটা কত সুন্দর, কত সুন্দর আকাশ। এরকম আকাশ কে কে দেখেছেন দেখি বলেন। মনে হচ্ছে না আগ্নেয়গিরির লাভার মতো। আগ্নেয়গিরির লাভা যেরকম জ্বলে না, ঠিক সেরকম। আমি আসলে মেন রোড দেখাতে চাচ্ছিলাম, কিন্তু আসলে আকাশের লোকটা সামলাতে একদমই পারছি না। খুব দারুণ একটা আকাশ, অনেক রকম রঙে রেগেছে। না বেশি হয়ে গেছে বাবা। তুমি যাও না একা, এখানে যাইয়ে হেঁটে হেঁটে বাসে চলে যাই। কোনো আরেকদিন আসবো, শুকরিয়া বলতে কিছু নাই, যে কোনো একটা দিন আসবো। লিমিটেড। আজকে যেমন মেজবানে গেলা, বারকোটে গেলা, তারপরে এই যে বিভিন্ন একটা রেস্ট্রিক্টেড একটা রাস্তায় ঘুরে আসলাম। হ্যাঁ, একটা স্পেশাল ওয়ে, এখানে সবাই যেতে পারে না। সুকৌশল আমরা চলে গেছি স্বপ্নের মতো। স্পেশাল ছিল যেটা, সেটা হচ্ছে বারকোটে নেমে তোমাদেরকে একটু কিছু কিছু খাওয়াইলাম আর কি। আসলে প্রিপারেশন নিয়ে আসি নাই তো, তাই বুঝতে পারি নাই। বারকোটে আসতে হলে মিনিমাম পকেটটা ভরে নিয়ে আসতে হবে, কারণ এখানে সামান্য অল্প পরিমাণের অনেক দাম। হ্যাঁ, আমি মনে করি ওখানে না খেয়ে বাসায় কিছু রেডি করে খেলেও অনেক ভালো। তবু মানুষ আসলে ব্র্যান্ডের নাম শুনলেই ছুটে চলে। যেমন আমাদের ফুড পান্ডার কথাই ধরেন, ওরা তো আসলে খাবার বিলি করে, ঠিক আছে, ফুড পান্ডা সেটা ঘর থেকেও নিয়ে যাচ্ছে। আসলে আমরা ভাবছি যারা অজ্ঞমূর্খ, শিক্ষিতদের ভিতরে অনেক অজ্ঞমূর্খ আছে, ওরা কি করে ফুড পান্ডার খাবারগুলো অর্ডার করে, ভাবে যে ফুড পান্ডা থেকে খাবার আসছে, লাইক এ বারকোড। বাট সব কিন্তু আসলে মানে ভালো ভালো জায়গা থেকে না, এমনও লোকাল হোটেল থেকে ওরা নিয়ে যায়, ফুড পান্ডারা ডেলিভারি করে। তো যাই হোক, এখন যেটা বলতে চাচ্ছিলাম, কারণ আমি বদনাম না করি, আবার হয়তো যেতে হতে পারে বারকোটে, তাই বারকোটকে বারকোটে জায়গায় রেখে দিই। ডাকো ডাকো, এইসব এই যে দেখছি, ডাকো ডাকো, আমি ভিডিও করছি, ভিডিওতে আছে, ডাকবো ডাকো। পিছনে ব্যাগ দিলে ওনাকে, আমি আসলে আমরা পরিচিত মানুষ পেয়ে গেছি,
এরশাদ ভাই, ওনার সাথে আমরা দুপুরবেলা মেজবান খেয়েছিলাম। তারপর থেকে আমাদের শুরু হয়েছে যে গাড়িতে ভ্রমণ। স্টিল না, এই আবুদি পর্যন্ত আমরা বেড়াচ্ছি। ওনাকে হাতে নাতে ধরেছি, উনি আমাদেরকে দেখে সামনে এগিয়ে আসছে। আপাতত এখানে রেকর্ডিংটা বন্ধ করি, পরবর্তীতে ইনশাআল্লাহ কে